হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখানে দেখাচ্ছি মিষ্টির প্যাকেট দুটো এক দাদাভাই দোকান থেকে আমাদেরকে দিয়েছে। মিষ্টি তো দিয়েছেই, সাথে দিয়েছে ব্যাগ। মিষ্টিগুলো দেখতে দারুণ লাগছে, সব একসাথে নিয়ে নিয়েছি, খেয়েছিও আমি, খুব সুন্দর। তো আমি ভিডিওর মাধ্যমে দাদাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাদের জন্য ব্যাগও গিফট করেছে যার জন্য তিনটে। এই যে দেখো, দাদাও জেনে গেছে আমরা যা একসাথে থাকি। আর এই ব্যাগগুলো দিয়েছে না, সত্যি ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস এই ব্যাগটা। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ দাদাকে। আর এখন আমি তোমাদেরকে একটা শেয়ার করব আটকড়ইয়ের রেসিপি, যেটা নাকি আমাদের চট্টগ্রামের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমাদের চৈত্র সংক্রান্তিতে খেতে হয়। এই যে দেখো, এখানে তিলও ভাজা আছে, তারপরে এখানে এই যে পানমুড়ি ভাজছি, পানমুড়ি 8 রকমের, মানে বুট মটর এইগুলো লাগবেই। তারপরেও আরও বেশি দেওয়া যেতে পারে, কমও 8 রকম দিতে হবে আর কি। আর এই যে এটা দেখো, আমি তিসি ভাজছি এটা। তো আমি আমার শাশুড়ি মার থেকে দেখেছি, এগুলো শিখেছি, তো আমিও অল্প অল্প করে করি এগুলো। আর এই যে দেখো, তিসিগুলো ভেজে নিচ্ছি, তারপরে তিল ভাজবো, তারপরে বাদাম ভাজবো। এই যে তিলগুলো ধুয়ে নেওয়া হয়েছে, এগুলো ভাজবো। তারপরে মকাই ভাজবো, মকাই আর শিমের গুটিগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে রোদ্রে দিলাম, তাহলে নাকি ভালো হয়। আর এই যে এখানে বাদাম আছে, তো সব এগুলো আমি ভাজবো। বুট মটর, মিষ্টি কুমড়ের বিচি, মানে যে যত পারে আর কি। তারপর অনেকে গোলমরিচ দেয়, তারপরে নারিকেল শুকিয়েও দেয়, যে যত পারে। কিন্তু সবার আগে মুড়িটা, মানে চাউলটা ভেজে অল্প ছোট ছোট করে, মুড়ির থেকে আকারে ছোট হয়, এটাকে আমরা কড়ই বলি, ওইভাবে এটা ভেজে এটা দিতেই হবে, মুড়িটা লাগবেই মোট কথা। আর আমি এদিকে যে বাদাম কিছু ভেজে রেখেছি, মানে অল্প অল্প যা পেরেছি, যখন যেটা পেরেছি ভেজে ভেজে রেখেছি আর কি, যতদূর। তো এটা তোমরাও মানে বানিয়ে খেতে পারো, বৃষ্টির সিজনে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইদিকে জানো আমার যা কি করেছে, কিভাবে ভিডিও করেছে দেখো। আরে এখন বুড়া হয়েছে, এখন হাত পা সব ব্যথা করে, দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ করা যায়। তো কি হয়েছে, এখন বসো, বৈশা বৈশা করো। একবারে কি শেষ হয়ে যায় নাকি? এগুলো করতে করতে হাত ব্যথা হয়। করো, নামানোর সিস্টেমটা একটু কষ্ট হয় জন্য। আমি লবণ ছাড়াই তো করতেছি, দেখি ভাজা হয়নি। চুলগুলো তো পাখির বাসার মতন হয়ে গেছে, এগুলো হেনা দিছে, ঠিকই আছে। এটা আজকাল স্টাইল, চুল লাল। বন্ধুরা দেখো, অসুস্থ মানুষকে দেখো। বন্ধুদের সাথে একটু কথা বলতে ভালো লাগে, সেই জন্য বলি। না না, কোনো কিছু পড়বে না, তুমি সুন্দর করে বসে আরামে বিন্দাস করো। তো আসন পেতেও বসতে পারো। জানো, সব থেকে বড় কথা, আমার ছোট যা আমাকে এখানে বসিয়ে দিয়েছে। ঠিকই প্রথমে একটু বিরক্ত লাগছিল, কিন্তু সত্যি খুব আরাম লাগছিল। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভীষণ কষ্ট হয়, আর এগুলো ভাজতে তো অনেকটা সময় লেগেছে। তো যাই হোক, আমার খুবই সুবিধা হয়েছিল, মনে মনে পরে ভালোই লাগছিল। ওকে অবশ্য তখন বলিনি, পরেই বলেছিলাম। তো যাই হোক, আমার মকাইগুলো কিন্তু খুব ভালো ফুটেছে। যে দেখো, দিদিমণিও বসে যাচ্ছে। আমিও বৈশাখ দিছি, কি মজা, দাঁড়ায় দাঁড়ায় এগুলো করুন, কত মজা লাগে। দেখো তো কত সুন্দর জিনিস বানায় দিছে। কোনো কষ্ট নাই, সকাল থেকে রাত্র অব্দি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুধু করতেই থাকি। এখন যা বসার জিনিস বানায় দিছে। আমাদের টিকিট ঘরও আছে, টিকিট কাউন্টারও আছে। এই যে টিকিট কাউন্টার। আজকে আমাদের দুই জার ভিডিও করছে। আমার মেজো যা কখনো কিন্তু ক্যামেরা ধরেনি, আজকে ক্যামেরা ধরেছে।
তো যাই হোক, আমরা 3 যা মিলে মিশে এখন বেশ এনজয় করছি। জানি না আবার কে কখন কোথায় চলে যায়। তো যাই হোক, এইভাবে চৈত্র সংক্রান্তির আগে আগে আমরা এগুলো ভেজে টেজে সব রেডি করে ফেলছি। এই যে তোমরা দেখো, এই যে কড়ইটা মানে মুড়িটা অবশ্য আমি ভাজিনি, এটা যে মুড়ি ভাজে ওকে দিয়ে ভাজানো হয়েছে। আমি যখন ভাজি তখন একটু ছোট হয়, তো এটা একটু বড় হয়েছে, কোনো ম্যাটার না এটা, কারণ হাতে বানানো জিনিস খাওয়া খুবই ভালো, সব কিছুই হাতে বানানো, এটা হেলদি টেস্টিও। আর এটা কিন্তু বর্ষার সিজন, এখন তো বর্ষার সিজন আসছে, এটা কিন্তু একদম ভালো করে 1 কাপ চা বানিয়ে আমেজ নিয়ে আটকড়ইটা দিয়ে যদি তুমি চা খাও, সত্যি ভালো লাগবে। তোমরা একবার খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে গিয়ে, যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন বন্ধু কেউ আছো, তাহলে একটা ভালো লাগলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো, আমি সব মানে যেগুলো বুট মুগ যত কিছু আছে, তিল তিসি মিষ্টি কুমড়োর বিচিগুলো কিন্তু আমি ছুলে বাকল ছুলে তারপরে ভেজে নিয়েছি, তাহলে খেতে বেশি টেস্ট হয়। আর আটকড়ের সব থেকে মানে যেটা প্রয়োজন, যেটা টেস্টি হয়, সেটা হলো বাদাম, তিল, তিসি, এগুলো দিয়ে কিন্তু বেশি টেস্ট হয়। বুট মটরটা বেশি দেবে না, কারণ এটা একটু শক্ত শক্ত হয়, তো সেই জন্য একটু খেতে অনেক সময় অসুবিধা হয় যাদের একটু দাঁতের কমজোরি আছে। কিন্তু বাদামটা তোমরা যদি বানাও, বাদামটা বেশি করে দেবে। তো দেখো, আমি সব মিশিয়ে নিচ্ছি, তারপরে সব মেয়েদের বাড়িতে দেব, আমরাও খাবো। আর একটু আমরা আষাঢ় মাসের জন্য রেখেও দিই, যখন বসুমাতার লোট দিই আমরা, তখন এটা একটু আমরা দেই। এটাই আমাদের বাড়ির নিয়ম, শাশুড়ি মার থেকে যা শিখেছি সেটাই আমরাও ধরে রাখার চেষ্টা করি। তো যাই হোক, তোমরা দেখো আমার আটকড়ই বানানোর পদ্ধতিটা, আর তোমরা বানিয়ে খাবে, বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি। তো আজকে তো আমার আটকড়ইটা বানানো হয়ে গেল। নেক্সট আরেকটা ভিডিও আমি রেসিপি আনবো, সেটা হচ্ছে লাবণের খই দিয়ে বানাবো, সেটা পরবর্তীতে দিব। তো আজকের জন্য এতটুকুনি রাখছি, টাটা বাই।